এই কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত সরকার, রাজনৈতিক যে সরকার, এরা ঘৃণা ছড়ায় দেওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত কাজ করতেছে। 20 বছর পর পাকিস্তান থেকে একজন ভারতে আসে যে তার বোনের সাথে দেখা করতে। একটা মাকে পাকিস্তান ফেরত পাঠায় দেওয়া হচ্ছে, তার 9 মাসের বাচ্চাটাকে যেতে দেওয়া হচ্ছে না। রাজতন্ত্র থেকে রাজতন্ত্রের ভিতরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণকে দরকার আছে আমার শাসনের জন্য। পুরুষটাকে চলে যেতে হচ্ছে বিকজ হি ইজ পাকিস্তানি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমি ফমদেলোর হোসেন, আমি কাজল হায়দার। ইদানিং আপনারা লক্ষ্য করবেন নিউজ পোর্টালগুলা বা পত্রিকাগুলা যেখানে ঘাটাঘাটি করেন, 2-3টা বিষয় আপনি না চাইলেও আপনার সামনে এসে পড়বে। যেমন আপনি ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা অনেক দিন ধরে হয়ে আসতেছে। আমরা ট্রাম্প দ্বিতীয়বার কিন্তু একটা মজার বিষয় আছে, রাশিয়া কিন্তু ইউক্রেনের একটা অংশ দখল করে নিয়েছে। আপনি খেয়াল করে দেখছেন, আমরা আলোচনা করতেছিলাম যে কি জানি আমেরিকা ইদানিং ট্রাম্প এই যে জেলেনস্কির উপরে খেপা বা এই যে বিষয়গুলি, আসলে মূল ঘটনা তো বেরিয়েছে। সেটা হচ্ছে যে ওই যে অংশটা দখল করছে সেখানকার খনিজ সম্পদ আমেরিকার সাথে শেয়ার করবে রাশিয়া, এই ধরনের বিষয় আছে। আপনার ইউক্রেন রাশিয়ার বিষয়ে, তারপরে এটা যেটা অনেক বছর ধরে হয়ে আসতেছে আপনার ফিলিস্তিন আর ইসরায়েলের একটা সম্পর্ক, ওইটারই লেশ ধরে ইরানের সাথে ইসরায়েল তো সরাসরি আসে না, আমেরিকাকে পরমাণু কর্মসূচির আলোচনা প্রথম পর্ব, দ্বিতীয় তৃতীয় যুক্ত হয়ে গেছে। আবার ইয়েমেনে যে হুতি বিদ্রোহী, তো আন্তর্জাতিক অনেক বিষয় আছে। এবং সর্বশেষ এই কথায় কাশ্মীর ইস্যুকে নিয়ে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে প্রতিদিন টান টান উত্তেজনা, বিভিন্ন ধরনের খবর আসতেছে। কাশ্মীরে ওই স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে আপনারা খাবার মজুত করেন। এগুলো আসলে এলিমেন্টগুলো যেগুলো দেখছি এগুলো ভালো না। আমরাও চাই, আমরা সবাই চাই যে যুদ্ধটা না হোক, যুদ্ধ কেউ চায় না। আমাদের এটা প্রাসঙ্গিক কি বলা ঠিক হবে কিনা জানি না। আমাদের প্রধান উপদেষ্টাও কিছুদিন আগে বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। উনি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, উনি শান্তিপ্রিয় মানুষ, উনি বলেছেন তিনিও যুদ্ধ চান না। তা আমরা জনসাধারণ, যুদ্ধটা শুধু 2টা দেশের সেনাবাহিনীর মধ্যে হয় না, এটা পুরো 2টা দেশের জনগণের মধ্যে যে বিপর্যয়গুলো হয় আর কি, সেটা তো ভয়ঙ্কর। আপনি মনে করেন এই যে কাশ্মীর নিয়ে আমরা কথা বলি যে কোন জেনারেল কি বলছে, আমেরিকা কি বলছে, ভারতের নরেন্দ্র মোদী কি বললো, জয়শঙ্কর কি বললো, হ্যাঁ অমিত শাহ কি বললো, ওইদিকে পাকিস্তানে দেখা যাচ্ছে জেলখানার ভিতর থেকে ইমরান খান কি বললো। কিন্তু আমরা তো প্রিয় দর্শক, আমরা তো ওই কথাটা বলি না। এই যে কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে কি হঠাৎ করে বললো পাকিস্তান নাগরিক থাকতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের নাগরিকের সাথে কাশ্মীরের একজনের বিয়ে হয়েছে, এই মহিলা তার 9 মাসের বাচ্চাকে রেখে তাকে চলে যেতে হচ্ছে। তাহলে এটা কত বড় অমানবিক! আমরা যে কথা বলি, আমি যখন দেখি সত্যি বলি চোখের পানি ধরে রাখা মুশকিল হয়। সাংবাদিকতা এই জায়গাগুলি যখন আমরা জানি, পড়ি যে একটা ফ্যামিলির থেকে দেখা যাচ্ছে যে পুরুষটাকে চলে যেতে হচ্ছে বিকজ হি ইজ পাকিস্তানি। আপনি মনে করেন একসময় তো এগুলি একই দেশ ছিল। এখন পশ্চিমবঙ্গের একজনের সাথে বাংলাদেশের একটা মেয়ের বিয়ে হয়েছে, তাদের হয়তো ধর্মে মিল আছে। এখন আমরা যদি বলি যে ভিসা দেব না, তো এই ছেলেটা আসতে পারতেছে না তার ওয়াইফের সাথে মিলিত হওয়ার জন্য, তার ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য আসতে পারতেছে না। এমনও তো হয়েছে, আমি তো দেখছি যে সীমান্তের এক পারে 2 ভাই, সীমান্তের আরেক পারে 3 ভাই থাকে। এখন তাদের মধ্যে চলাফেরা হয়, অমুক হয় তমুক হয়। এই যে বিষয়গুলি হয়, আমরা কি একটা পরিস্থিতিকে কেন্দ্র করে এই যে মানবিক জায়গাগুলি, এই যে ভালোবাসার জায়গাগুলি, এই যে পরিবার কেন্দ্রিক জায়গাগুলি, এই বিষয়গুলির উপরে কতটা আঘাত আসে। আপনি এই কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত সরকার, রাজনৈতিক যে সরকার, এরা ঘৃণা ছড়ায় দেওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত কাজ করতেছে।
শুধু দর্শক মণ্ডলী, আজকের যে অনুষ্ঠানটা আমরা করব বিশ্ব সংযোগে, এটা কোনো ডেইলি আপডেট আপনাদের আমরা দিব না। আমরা দেখব আমাদের সাংবাদিক হিসাবে একটা দায়িত্ব থাকে। আমরা হয় কি, যখন দুইটা দেশের পরাশক্তি বা দেশের মধ্যে যুদ্ধ হয়, আমরা কি করি, তোমার কাছে কি সামরিক শক্তি আছে আমি ওইটা রিপোর্ট করব। আমার কাছে কয়টা রাফাল আছে, কয়টা মিরাজ আছে, কয়টা ক্ষেপণাস্ত্র আছে, কয়টা পারমাণবিক, এগুলো। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই যুদ্ধের ফলে, যুদ্ধ হোক বা না হোক, যুদ্ধের প্রস্তুতি, সাধারণ জনগণ, তাদের যে মানবিকতা কত ক্ষয় হয়। যুদ্ধ মানে যুদ্ধ হচ্ছে না, কিন্তু যে টেনশন, না মানবিক বিপর্যয় ঘটনাগুলি ঘটে, এগুলি কি আমরা তো এগুলির ভিতর দিয়ে যাই না। এটা সাংবাদিক দায়বদ্ধতা থাকে যে আমাদের যাওয়া উচিত। এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। সংবাদ মাধ্যম, আপনি দেখেন এই সংবাদ মাধ্যমগুলির কাছে সবচেয়ে বড় খবর কি? সবচেয়ে বড় খবর ইমরান খান জেলের ভিতর থেকে ভারতকে হুমকি দিছে যে পাকিস্তানের প্রতি কোনো অন্যায়কে মেনে নেওয়া হবে না, আমরা কঠিন জবাব দিতে প্রস্তুত আমাদের এই দেশ। তো এই যে বড় বড় কথা জয়শঙ্কর বলতেছে, দিদি আমেরিকা বলতেছে এগুলি থামাও, জয়শঙ্কর বলতেছে আমরা এই করে ফেলবো, সভা করতেছে, রাফাল বিমান কিনা হচ্ছে, রাফাল বিমান ওদিকে যাচ্ছে, ভারতের ভাঙকার আমরা ঘুরাই দিচ্ছি, রাফালকে তাড়া করলাম, এইগুলি নিয়ে তো কথা আমরা বলি। কিন্তু আমরা কি এইটা নিয়ে কথা বলি যে একটা মাকে পাকিস্তান ফেরত পাঠায় দেওয়া হচ্ছে, তার 9 মাসের বাচ্চাটাকে যেতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীর ওইখানকার যারা বিএসএফ এর যারা, তারা বলতেছে কি যে ম্যাডাম বাচ্চাটাকে রেখে যেতে হবে, কারণ বাচ্চাটা ভারতের না। এটা কোন এই জায়গায় একটা মায়ের কাছ থেকে, যেই মায়ের গর্ভে 9 মাস 10 মাস একটা বাচ্চা, এই 9 মাস আগে সে পৃথিবীতে আসছে, সেই বাচ্চাটাকে এই রাজনীতির নামে, এই ক্ষমতা দখলের নামে এগুলি বলি হতে হচ্ছে। হ্যাঁ, এগুলি তো আসলে অরিজিনাল কোনো বিষয় না। আমরা কি চিন্তা করতে পারি এই যে মানবিক বিপর্যয়গুলি 1947-এ যখন দেশটা ভাগ হইল, শত শত বছর এইটা একই দেশ ছিল, যখন ভাগ হইল, ওই যে অন্নদাশঙ্কর রায়ের একটা কবিতা আছে যে তেলের শিশি ভাঙলো বলে দিদি খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো তার বেলা। এই যে কথাটা চিন্তা করা গেছে, আমরা সেটার ব্রিটিশরা একটা খেজ লাগায় দিয়ে গেছে, শয়তানি একটা লাগায় দিয়ে গেছে, সেটার উপর দিয়ে আমরা চলতেছি। আমাদের জনগণের মধ্যে আমাদের যে ভালোবাসার জায়গাটা, আমাদের যে বন্ধনের জায়গাটা, হ্যাঁ, এইগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা অনেক কথা বলি, আমরা ভারতের বিরুদ্ধেও কথা বলতে হয়, ভারতের বিরুদ্ধে তো কথা বলি না। কথা বলি কি, ভারতকে যারা চালায়, ক্ষমতার লোভী যে গোষ্ঠীটা নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়, নিজেদের ক্ষমতাকে পোক্ত করার জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই সম্প্রীতির জায়গাগুলির থেকে সরাইয়া আনতে চায় এবং সামান্য ঘটনাকে বড় করে দেখায়, তিলকে তাল করে। যে মালদা মুর্শিদাবাদের কাহিনী তো আপনি জানেন যে মুসলমানরা নাকি তারাই দিচ্ছে, আসলে দেখা গেল যে কি মুসলমানরাই রক্ষা করছে। এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, আমি ছোট থেকে বড় হয়েছে আমার বন্ধু দুলাল কি হিন্দু, যে এটা আমার জীবনে কোনোদিন মনেই হয় নাই। মনে হইলো 91 সালে যখন হঠাৎ করে এগুলো নিয়ে আলোচনা হইলো, একজন হুট করে কইলো যে এই তুমি কথা বলো না, তুমি তো হিন্দু। তখন আমি বুঝলাম যে এই ছোটোবেলার থেকে এই যে 20 বছরের উপরে একসাথে চলতেছি, কখনো ওইটা ভাইবে দেখি নাই। তো এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আসলে এগুলি নিয়ে আলোচনা করতে গেলে হয় কি জানেন, সত্যি কথা বলি, মানে মনটা এত খারাপ হয়ে যায়, কথা বলতে ইচ্ছা করে না। আমাদের তো কিছু করার নাই, আমরা তো অসহায়। আমি সাংবাদিক, আপনি একজন সাধারণ মানুষ, অথবা শিক্ষক, অথবা ব্যবসায়ী, অথবা এরকম কিছু কাজ করে খান। আমাদের কি করার আছে? আমাদেরকে যারা নিয়ন্তা, এই মোদির মতো, এই শেখ হাসিনার মতো, আমি সবার কথাই বলি, শেখ হাসিনার কথা শুধু বলি না, সবার কথাই বলি, আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের মানসিকতার মধ্যে এই জিনিসগুলি কি কখনো কাজ করে না? যারা রাজনীতিবিদ করেন, যারা দেশকে ভাগ করতে রাজি হয়ে যান, যারা এই সিদ্ধান্তগুলি দিয়ে দেন যে পাকিস্তানিরা থাকতে পারবে না, তখন একবারও তারা মনে হয় না যে এই আমাদের ভারতে বা এই ওনাদের ভারতে কতগুলি পরিবার আছে যারা ভারত পাকিস্তানে ম্যারেজ হয়েছে। আমরা ব্যবসা বাণিজ্যের কথা তো বাদই দিলাম, ব্যবসা বাণিজ্য নাইলে বন্ধই করে থাকলো। কিন্তু একটা পরিবারকে আপনি, একটা সন্তানকে আপনি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেন, আপনি কখনো চিন্তা করেন? আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের বহু ঘটনা আছে, বহু ঘটনা, অজস্র ঘটনা, অজস্র। এগুলি উল্লেখ করলে মা ছেলের কাছে যেতে পারতেছে না, ছেলে মার কাছে আসতে পারতেছে, ভাই ভাইয়ের কাছে যেতে পারতেছে না। মাঝে মাঝে কিছু কিছু এই ধরনের স্টোরি উঠে আসে যে 20 বছর পর
পাকিস্তান থেকে একজন ভারতে আসে, এটা এই ঘটনা 15-20 বছর আগে, তখন মোটামুটি স্বাভাবিক ছিল যে তার বোনের সাথে দেখা করতে। আপনি মনে করেন যে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে মানে আমরা দুঃখিত হইতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা কি বলবো, আমরা এগুলি নিয়ে হাহুতাশ করতে পারি, আমরা সবই করতে পারি, কিন্তু আমরা এগুলো চেঞ্জ করতে পারি না। কেন চেঞ্জ করতে পারি না? এই যে আমরা কথা বলি, এই যে আমরা বিশ্লেষণ করি। আপনি কি জীবনে কোনোদিন দেখছেন যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্রের সিদ্ধান্তগুলি নেয়, তারা কখনো এই সিদ্ধান্তগুলি নেওয়ার আগে কখনো কি তারা এইভাবে ভাবে যে আমার এই সিদ্ধান্তটা কতগুলি পরিবারের উপরে অন্তত সারা জীবনের কান্নাকে চাপায়া দিবে তাদের উপরে কান্নাকে, এবং সেই কান্নাকে বহন করতে হবে। এক সময় সেই অভিশাপ তার উপরে পড়বে, কিন্তু সেটা তো অভিশাপ পড়লো, সাথে সে ধ্বংস হয়ে গেল, কিন্তু তার সিদ্ধান্তের কারণে তো হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবার। আপনি দেলোয়ার ভাই এইসব কথার যদি আপনি গোড়ায় যান, তাহলে দেখা যায় যে সেই ক্ষমতার লোক সেই আদি যুগ থেকে চলে আসতেছে, যেটা যে দেখা যায় না যে রাজতন্ত্রের ভিতরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণকে দরকার আছে আমার শাসনের জন্য, কিন্তু তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার নেই। এটা খুব বেশি ভারতে হয়, পাকিস্তানে কম বেশি হয়, কিন্তু ভারতে বেশি হয়। ইয়েমেনে যে হুতি বিদ্রোহ আছে, সেখানে আমেরিকা বম্বিং করছে। এখন সেই হুতি বিদ্রোহীদের সাথে ইরানের একটা আছে, যোগাযোগ আছে, এবং হুতিদেরকে সমর্থন দিচ্ছে, এবং হুতির আক্রমণ মানে ইরানের আক্রমণ হিসেবে দেখা হবে এরকম বলতেছে। যুক্তরাষ্ট্রের একজন সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনীতিবিদ পিট হেগসেথ, উনি এক বার্তায় বলতেছেন যে ইরানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার, আপনারা হুতিদের যে সমর্থন দিচ্ছেন তা আমরা দেখেছি। পরের বাক্যটা খেয়াল করেন, মার্কিন সামরিক বাহিনী কি করতে পারে তা আপনাদের জানা আছে। এই যে ভাষাটা এই ভাষাটার সাথে একজন মাস্তান, একজন সন্ত্রাসী, একজন এর ভাষার কি পার্থক্য আছে? পরের লাইনটা আরো চমৎকার, আমাদের সময় পছন্দ মতো জায়গায় আপনাদের জবাব দেওয়া হবে। এটা কি এটার মধ্যে কোনো ভদ্রতার কোনো বিষয় আছে? আপনি হতে পারেন সুপার পাওয়ার, কিন্তু আপনার তো কথাবার্তা সুপার হতে হবে না। এইটার মধ্যে তো একটা অহংকার, একটা অহংবোধ, এবং আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে পরমাণু আছে। এখন 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানের হিরোশিমা নাগাসাকিতে ওনারা কি করতে পারছে সেটা তো দেখছে বিশ্ব দেখছে। সুতরাং আমরা জানি তো আপনারা কি করতে পারেন। এখন আমরা তো সেইভাবে অসহায়। ওই যেই কথাটা বলতেছিলাম, ওই প্রসঙ্গক্রমে বললাম, আলোচনাই থেমে গেছে। এই পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্র আবার নতুন করে অবরোধ দিচ্ছে, হুতিদেরকে কেন সমর্থন দিচ্ছে, হুতিরা আবার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, হুতিদের এই জিনিসটা আছে। তো এই আলোচনার আসলে কোনো শেষ নাই। আমাদের এই দুঃখ কষ্টকে আমাদের বুকেই ধারণ করতে হবে, কারণ যারা ক্ষমতাবান, যারা সর্বোচ্চ পর্যায়ে বসে আছেন, তাদের ভিতরে মানবিকতার বোধ একটু কম, তারা ওটা চিন্তা করে না। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে যেটা ঘটতেছে পাকিস্তানে আর ইন্ডিয়ায়, কাশ্মীরে একটা স্যাটেল ইস্যুকে নাড়া দিল মোদি সাহেব। মোদি যা সামান্য স্বায়ত্তশাসন ছিল তা কেড়ে নেওয়া হলো, তারপর থেকে আবার নতুন করে পুরাতন একটা ঘা হয়েছে, আপনার শুকাচ্ছে। আপনি করলেন কি, ওটা খোঁচা দিলেন না, কারণ আছে তো, ওইটা খোঁচা দিলাম, এটার সাথে নিজের তো ইমেজিতে চলে যাইতেছে, আমার এনে সমালোচনা, আমার গায়ে কাপড় থাকতেছে না, খোঁচা দিয়ে যদি আমি কাপড়টা পরতে পারি। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, সেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। এত সুন্দর প্রকৃতি, এত বরফ পরে বরাবর সময়, তারপর আপনার নৌকায় যে ডিঙিগুলা ডাল লেকে, হ্যাঁ, চা গুলো যে মানুষ শিকারা যেগুলা হয়, কত পর্যটক, মানুষগুলো এত সুন্দর, তাদের আমি অনেক জায়গায় ভ্রমণ করছি। আমার শেষ ইয়েটা ছিল কি যে আমি যে কোনো ভাবে কাশ্মীর যাবো। এখন তো আর এটা তো আর চিন্তা করা যায় না, ভারতই তো আমাদেরকে আর যেতে দিচ্ছে না, যাওয়া হয়তো হবে না আর কি। আর কাশ্মীরের তো এই অবস্থা। যাই হোক, এখন ওই যে সিলেটে বিছনা কান্দিটা দিয়ে চালাই দিতে হবে। এখন ঘটনা হচ্ছে আমাদের বলা উচিত, একজন গণমাধ্যম, আমরা গণমাধ্যম কর্মী, আমাদেরকে কেন বলা হয় যে সাধারণ জনগণের কথাটা বলি, আমাদের বলতে হবে। এই যুদ্ধে যখন ওই দেশের জনগণের সাফারিং এর কথা, কারণ যুদ্ধটা তো জনগণের বিরুদ্ধে হয়ে যায়, কিন্তু আমরা বলি যে আমরা অমুক সন্ত্রাসী পদক্ষেপ বিশেষে অমুক দেশে আমরা আক্রমণ করলাম। দেশ তো বাবা শুধু সেনাবাহিনী থাকে না, বা শুধু সন্ত্রাসীরা থাকে না, 99% মানুষ, সাধারণ মানুষ থাকে।
অবশ্যই ভারতের যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ বা নীতিবান জায়গা যেগুলি আছে, অবশ্যই তাদের মধ্যে এই ভারতের এই ভূমিকাগুলি নিয়ে প্রশ্ন উঠে, কিন্তু আমরা তো সেটা জানতে পারি না। কারণ হচ্ছে যে আমি কিছুদিন আগে বলেছিলাম একটা ইয়েতে, আপনিও খেয়াল করবেন, সেটা হলো যে মোদি হ্যাজ মেনটেন এ ভেরি গুড টিম অফ গোয়েবলস। দেয়ার আর সো মেনি গোয়েবলস ইজ দেয়ার। মানে তারা ওই মোদি যেটা চাইবে সেটা অনবরত সেটা বলতে থাকবে। এখন ভিন্ন কিছু, ভিন্ন মতভেদ এবং যে বিষয়গুলি আছে সেগুলি তো আসলে ওইভাবে আসে না, আমরা জানতে পারি না। ওই মোদির কিছু পোষা এই যে ইয়েগুলি আছে, মিডিয়াগুলি আছে, এই মিডিয়াগুলি সমানে ওই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নানান রকম কথা বলতে থাকে। এরকম আমি এই কারণে বললাম, কারণ হচ্ছে ব্রিটিশ হাটাও আন্দোলনে আপনার, বা তখন তো ভারতবর্ষই ছিল ব্রিটিশের শাসন আমলে, তখন কিন্তু ভারতেরই স্কলার ছিল, বড় বড় নেতা ছিল, যাদেরকে আমরা এখন আদর্শ হিসাবে সামনে দেখি, অনেকেই দেখে যারা রাজনীতি করে। বিশেষ করে সে আপনার মৌলানা আবুল কালাম আজাদ হোক, মহাত্মা গান্ধী হোক, নেহরু হোক, যিনি হোক, সুভাষ বসু হোক, মানে না এই জিনিসগুলি যেটা হয়েছে সেই সময়ের পরিস্থিতিটা সেকুলার, যেটা বলে সেকুলার, যেটা যেমন সুভাষ বোসের যে উনি আজাদ হিন্দ ফৌজ করছিলেন, সেখানে তো মুসলমান হিন্দু কোনো উনি ওই সাম্প্রদায়িকতার কোনো বিষয় ওনার কাছে পর্যন্ত যাইতেই পারে না, কারণ এটা তো প্রফেশনাল লোক ছিল। উনি ইয়েকে মানে দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়াইতে হবে, ওনার হিন্দু মুসলমান কোনো বিষয় নাই, হিন্দু মুসলমান তো এই দেশেরই মানুষ, উনি ওইভাবে মেনটেন করছে। ওই সময় একটা ইয়ে ছিল। এখন তো মানে ক্ষমতার লোভটা, আর মানে এই যে কি অদক্ষ লোকের ক্ষমতার লোভ, মানে এটার জিনিসটা হচ্ছে কি নিজের সেই পর্যায়ে ইমেজ নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই পরিমাণ দক্ষতার জায়গা নাই। এই যে জায়গাগুলি, এই প্রবলেমগুলি ঢাকা দেওয়ার জন্য হঠাৎ করে কাশ্মীর ইস্যু তৈরি করতে হয় বা কাশ্মীর ইস্যুকে কাজে লাগাইতে হয়। বাংলাদেশের কথা বলি, যদি বলি, সামাজিক অনেক রকমের কিছু সংস্কারের জায়গা আছে যে ভারতের চাইতে বাংলাদেশের অবস্থা মাছ বেটার। তো এরকম শ্রীলঙ্কার কথা বলি, মালদ্বীপ অনেকটা আগায় আসতেছে। আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত, তারপরেও আফগানিস্তানের ভিতরেও ওই এলিমেন্টগুলি আছে। তো এখন এই বিষয়গুলি কাউকে আসলে নিজেকে বড় মনে করাটা অনেক সময় প্রবলেমের তৈরি করে। ভারত সেই প্রবলেমের মধ্যে আছে। যাই হোক, শুধু দর্শক মণ্ডলী, আমরা কিন্তু কোনো দেশের বিরুদ্ধে বলছি না, নিজের শাসন ক্ষমতা, যারা ক্ষমতায় আছে, বিভিন্ন সময় ক্ষমতায় আসছে, ভারতে বলেন, পাকিস্তানে বলেন, যেখানেই বলেন, তাদের যে দুষ্টু রাজনীতি দুষ্টু কথাটা আমি বারবার বলছি, কারণ হচ্ছে একটা দেশ কিভাবে পরিচালিত হবে যারা ক্ষমতায় থাকে তারাই নির্ধারণ করেন, এবং তাদের উচিত ছিল ঐতিহ্য ধরে রেখে, একটা দেশের ঐতিহ্য ধরে রেখে মোদি বলেন, বিজেপি বলেন, দেশটা পরিচালনা করার। কিন্তু তারা নিজেরা আসলে ভাষা, প্রথমে দেলোয়ার ভাই বলছে যে আজকে এমন বিষয়ে কথা বলছি আমরা ভাষা হারিয়ে ফেলছি, কারণ এফেক্ট ওই সাধারণ জনগণ, সাধারণ মানুষ হয়। তো শুধু দর্শক মণ্ডলী, আজকের আলোচনা, বিশ্ব সংযোগের আলোচনাটা একটু ভিন্নধর্মী ছিল। আজকে আমরা সাধারণ মানুষের কথা বলেছি। একটা যুদ্ধ লাগলে বা যুদ্ধ হবে এমন পরিস্থিতিতে সে দেশে জনগণের উপরে কি ধরনের ঝড় বয়ে যায়, প্রভাব ফেলে, সেই বিষয়ে সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন। কি বিষয়ে আমাদের কাছ থেকে শুনতে চান আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।